الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم. صلى الله على وسلم. صلى الله على وسلم. اللهم على علي سيدنا इच्छा कर ले दयाल नबी ताकते परतन आरोशे अम्मा तेरी मैं पड़े शोए आसन मदीना. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب
الكريم उपस्थित मुअज्जज़ मोहतरम हज़रात मुसल्लियान किराम, बाबार बयसी चाचार बयसी मुरब्बियान एज़ाम, যুবক ভাইয়েরা, যে সমস্ত মামুলরা কোরআন ও হাদিসের কথাগুলো শোনার জন্য বসে আছেন, মস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহে শাবান আমরা অতিবাহিত করছি। আমার ধারাবাহিক বিষয়ের মধ্যে আজকে তাহারাত 18 নম্বর ঈমানের শাখা পবিত্রতা অর্জন, পবিত্রতার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আলোকপাত আপনাদের সামনে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আলোচনা শুনে ইসলামী শরীয়ত যেভাবে পবিত্রতা অর্জনের জন্য গুরুত্ব আরোপ করেছেন, একইভাবে আমরা যেন পবিত্রতা অর্জন করতে পারি, এটার উপর গুরুত্ব আরোপ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। পবিত্রতা, তাহারাত যেটাকে আরবিতে বলা হয়, এটা দুই ধরনের, এগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে তাহারাতে জাহিরি, আর একটা হলো তাহারাতে বাতিনি, প্রকাশ্য পবিত্রতা। আরেকটা হচ্ছে যেগুলো দেখা যায় না, দেখা যায় না এই পবিত্রতা। জাহিরি পবিত্রতা অর্জন করলে ঈমানের মাধ্যমে, ঈমান থাকার পরে যদি জাহিরি পবিত্রতা আমরা অর্জন করি, আমাদের জাহিরি পবিত্র হয়, কিন্তু বাতেন কখনো কি হয় না পবিত্র। বাতেনটা অন্যভাবে আমাদেরকে পরিবর্তন করতে হয়। কোরআন ও হাদিসের মধ্যে জাহিরি পবিত্রতার উপরে অনেকগুলো হাদিস, কোরআনের আয়াত বিদ্যমান রয়েছে, এবং সাথে সাথে বাতিনি যে পবিত্রতা, সেটার উপরও কোরআন হাদিসের অনেকগুলো দলিল প্রমাণ উপস্থিত রয়েছে। এটা হচ্ছে এক ধরনের পবিত্রতা। আবার জাহিরি যে পবিত্রতা আছে, সেটা তাহারাতে আসগর, তাহারাতে আকবর, হাদাসে আকবর এবং আসগর থেকে যে পবিত্রতা, সেগুলো হচ্ছে বড় ধরনের পবিত্রতা, আর একটা হচ্ছে ছোট ধরনের পবিত্রতা, সেটা বলা হয়েছে। সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জাহিরি পবিত্রতার উপরে যেভাবে গুরুত্ব আরোপ করি, আমরা ওযু করার সময় এই বিষয়ের উপরে, এই মসজিদে আমি তাহারাতের উপরে ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। সেগুলো হয়তো আমার আইডি, ইউটিউব এবং ফেসবুকে খুঁজলে সেগুলো পাওয়া যাবে। তারপরেও আজকে সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। যেটা বলতে চাচ্ছিলাম, জাহিরি পবিত্রতা উপরে সাধারণত আমরা যেভাবে গুরুত্ব আরোপ করি, কিন্তু বাতিনি পবিত্রতার উপরে আমরা সেভাবে কি করি না, গুরুত্ব আরোপ করি না। দুনিয়ার জন্য আমরা যেভাবে পাগলামি করি, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য, দুনিয়াতে স্বাচ্ছন্দ্য, দুনিয়ার যে সৌন্দর্য, এগুলোর জন্য আমরা যতটুকু গুরুত্ব আরোপ করি, কিন্তু আখিরাতের যে বিষয়গুলো আছে, আমাদের নেক্সট যেই মানজিল আমাদের জন্য অপেক্ষা করছে, যেটাতে যেতে হবে, শুধু নিশ্চিত নয়, ওভার কনফার্ম, কেউ বাঁচতে পারবে না, এবং আগে যারা ছিল কেউ পারে নাই, ওখানে না গিয়ে বেঁচে থাকার সেই অধিকার কারো ছিল না। অতীতের ইতিহাস থেকে আমরা সেই শিক্ষা পাই। কিন্তু সেই জায়গার যাওয়ার জন্য যেই বাতিনি পবিত্রতা আমাদের দরকার,
ওই জায়গায় যেভাবে যেতে হবে নিশ্চিত, তারপরেও সেটার প্রতি আমাদের যেভাবে উদাসীনতা আছে, আমাদের অভ্যন্তরীণ যে পবিত্রতা সেটার প্রতি আমাদের মানুষদের, মুসলমানদের, ঈমানদারদের কি রয়েছে? উদাসীনতা রয়েছে। এটা সত্য। আমরা বুঝি বা না বুঝি, প্রত্যেকের ভিতরেই এই জিনিসের ঘাটতি রয়ে গেছে। এই জন্য জাহিরি পবিত্রতার পাশাপাশি আমাদেরকে বাতিনি পবিত্রতার প্রতি কি দিতে হবে? খেয়াল দিতে হবে। হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনও নামাজ পড়তেন, ওহী নাজিল হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যেখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, সেখানে তিনি দিনের বেলা রোজা রাখতেন, সারা রাত ইবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন। তখনও কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন বলছে, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্রতার বিষয়ে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবার ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধৌত করবা, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত পা দুইটা ধৌত করবে। ওজুর এই 4টি ফরজের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই আয়াত, এটা তো ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগ পর্যন্ত এই আয়াত কিন্তু নবীর জীবনে আসে নাই, আল্লাহর নির্দেশ এটা আসে নাই। কিন্তু এর আগেও আল্লাহর নবী কি করতেন? নামাজ পড়তেন। আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতেন, এর আগেও করতেন। তো নবীজি তখন কি অপবিত্র অবস্থায় ইবাদত করতেন? নবীজি অপবিত্র অবস্থায় ইবাদত করতেন না। নবীজি ঠিক এই সিস্টেম ওয়াইজ ওযু করে পবিত্রতা হাসিলের মাধ্যমে তিনি ঠিক ইবাদত বন্দেগী করতেন। তো নবীজি যেভাবে ওযু করতেন, পবিত্রতা হাসিল করতেন, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে ওযু করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে তাকাইলে এটা হচ্ছে অন্তর্নিহিত মর্ম। শুধুমাত্র আপনি এই যে যারা বলে শুধুমাত্র আপনি কোরআনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো করার জন্য, ওযুর ফরজগুলো পালন করার জন্য, এটা ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে এই যে আয়াতের মধ্যে যে আয়াতটাতে আল্লাহ ওযু ফরজগুলো বর্ণনা করেছেন, পবিত্রতা হাসিলের কথা বলেছেন, এই আয়াত তো ইসলামের প্রথম দিকে সর্বপ্রথম নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছে অনেক পরে। তো তার আগেও তো সাহাবায়ে কেরাম কোরআন নাজিল দেখে কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন। তখনও তো ওযুর প্রয়োজন ছিল, গোসলের প্রয়োজন ছিল। তখন তো তারা তাদের স্ত্রীর সাথে থাকতেন, তাদের উপর গোসল ফরজ ছিল, তারপরে তারা তো গোসল করত। কিন্তু তখনও তো সে আয়াতগুলো, গোসল ফরজ হলে গোসল কিভাবে করতে হবে, ওযু হলে প্রয়োজন হলে ওযু কিভাবে করতে হবে, তখনও তো আয়াত কি হয় না, নাজিল হয় নাই। তার এর আগে সাহাবা এবং আমার নবী কিভাবে করেছেন। তো নবীজি যেভাবে করতেন, আল্লাহ তাআলা উম্মতের উপর অনুরূপভাবে ওযুর বিধানটা বান্দার উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখানে অন্তর্নিহিত বিষয় হচ্ছে, তোমাদের ইসলামের মধ্যে যত বিষয় আছে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে নবী হলো তোমাদের জন্য নমুনা। কোরআন নাজিল হোক বা না হোক, ওহী আসুক বা না আসুক, আল্লাহর পক্ষ থেকে বিধান আসুক বা না আসুক, নবী যদি একটা কাজ করে থাকে, ওটাই তোমাদের জন্য তখন থেকে এটা ফরজ আল্লাহ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি যেভাবে ওযু করতেন, ওযুর আয়াত নাজিল হওয়ার আগে, তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার আগে, গোসল কিভাবে করবে এটা বিধান নাজিল হওয়ার পূর্বে আমার নবী যেভাবে করতেন, সাহাবায়ে কেরাম নবী থেকে শিখে শিখে যেভাবে করেছেন, সেই বিধানটা হুবহু আল্লাহ আয়াতের মাধ্যমে উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালে
নবীজির দিকে তাকিয়ে থাকতেন। কোন দিকে? নবীজির দিকে তাকিয়ে থাকতেন। হযরতে আনাস থেকে শুরু করে অসংখ্য সাহাবা ইকরাম বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল অসুস্থ ছিলেন, নবীজির জামাতে আসেন নাই। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক নামাজে শুরু করেছেন ইমাম হয়ে, নবীজি একটু সুস্থতা বোধ করলেন, নবীজি হুজরা থেকে বের হলেন। সাহাবা ইকরাম নবীজির দিকে তাকিয়ে আছেন, নবীজির দিকে দেখে আছেন, আবার দেখছে নামাজের মধ্যে তো কথা বলা যাচ্ছে না, এই জন্য তারা কি করছে, হাতের উপর তালি দিচ্ছে, আবু বকরকে ইশারা করতেছে, আবু বকর নবীজি এসেছেন। তো নামাজের ভিতরে কিন্তু তারা আবু বকর ইমামের দিকে খেয়াল নাই, নামাজের ভিতরে কিবলার খেয়াল নাই, ওদিকে খেয়াল নাই, নবীজি এদিক থেকে আসতেছেন, নবীজির দিকে তাকিয়ে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আসলেন, আসার সময় এই যে কাতারে, যে সবাই তো নামাজের কাতার বন্দি আছে, নবীজি আসার সময় সবাই নবীজিকে রাস্তা করে দিলেন। তো নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম চলাচল করতেছে, রাস্তা হয়ে গেল, নবীজি আসলেন। আবু বকর সিদ্দিক যেখানে দেখলেন নবীজি এসে গেছে, আবু বকর সিদ্দিক নামাজের মিম্বরের সেই মেহরাব থেকে নেমে যেতে চাই, তখন নবীজি বললেন, ইশারা করলেন, তুমি সেখানে থাকো। তা আবু বকর নবীজির ইশারার দিকে খেয়াল করতেছেন, কোথায় নামাজ, কোথায় কেরাত, কোথায় কি, সেগুলোর প্রতি খেয়াল নাই, নবীজি কি ইশারা করতেছেন সেগুলোর দিকে খেয়াল। আবু বকর তারপরও নেমে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় নামাজে বসলেন, আমার নবী যায় নামাজে বসে ইমামের মুসাল্লায় বসে 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 ইমামতি শুরু করলেন। আবু বকর আমার নবীর উপর ইক্তেদা করলেন, সমস্ত সাহাবা আমার আবু বকরের উপর ইক্তেদা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের জীবনের মূল উদ্দেশ্য। এই জিনিসটা রপ্ত করা, এটা যদি যারা বিনা বাধায় কোন ধরনের সংশয় ছাড়া নবীকে যদি এই অন্তরে যদি স্থান দেওয়া যায়, তখন কলবটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো কলবের তাহারাত। আপনি ভিতরে উপরে সাবান দিয়ে দিয়ে ধৌত করতে করতে আপনার শরীরের চামড়া যদি খসে পড়ে, আপনার শরীরের চামড়া সবগুলো যদি আপনি তুলে ফেলেন, তারপরেও যদি এখানে নবীর প্রতি বিদ্বেষ থাকে, ওলিদের প্রতি যদি বিদ্বেষ থাকে, তাহলে কলবটা কাসরা থেকে যাবে। এই কাসরা, এই ময়লা যখন কলবে থাকবে, তখন উপরে যত ধৌত করেন না কেন, আপনার শরীরের চামড়া যত সুন্দর হোক না কেন, ওই পবিত্রতা আপনার কোনো কাজে আসবে। এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল। এই যে পবিত্রতা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ওযুর ফরজ, গোসলের বিষয়, তায়াম্মুমের বিষয়ে সবগুলো বর্ণনা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন। এই যে পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কি হবে না, গ্রহণ হবে না। তো এই উপরের পবিত্রতা এটা যেভাবে আছে, এই হাদিসের ভিতরে অন্তরের পবিত্র সেটাও আছে। আপনি নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, একজন মানুষের প্রতি হিংসা আপনার অন্তরে আছে, একজন মানুষের সমালোচনা করার সেই জিনিসটা আপনার ভিতরে আছে, মানুষের প্রতি শত্রুতা এটা আপনার ভিতরে আছে, এগুলো সব অন্তরে লালন করে আপনি নামাজে দাঁড়াইছেন। তা হাজারো অজু করেছেন, সেই অজু দিয়ে নামাজে দাঁড়াইছেন, হয়তো বাহ্যিক পবিত্রতার কারণে নামাজে দাঁড়ানোর যোগ্যতা আপনার চলে এসেছে, কিন্তু ভিতরের সেই হিংসা, বিদ্বেষ, শত্রুতামি, এই যে এগুলো অন্তরে থাকার কারণে ওই নামাজ আল্লাহর দরবারে কি হবে না, কবুল। এই জিনিসটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন। এই তুহুর জাহিরি হোক, বাতিনি হোক, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার পবিত্রতা আপনি যদি লালন করতে পারেন, আপনি যদি ধারণ করতে পারেন, তখন ওই অবস্থায় যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন সেই নামাজ আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। নবীজি হাদিসে পাকে বলেন, ইয়াকফিকাল আমলুল কলিল। আপনার জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সেই অল্প আমল বলতে যে আপনার পুরা জীবনের মধ্যে যদি 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, সেই 2 রাকাত নামাজের কারণে আপনার জীবনের সমস্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু 2 রাকাত। হয়তো নামাজ আমি 63 বছরের মধ্যে 40 বছর, অথবা আমি 70 বছরের মধ্যে যেই বছর থেকে আমার নামাজ ফরজ হয়েছে, সেখান থেকে শুরু করে আমি সারা জীবন নামাজ পড়েছি, কিন্তু সবগুলো কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু 2 রাকাত হয়তো যে কোনো কারণে, 2 রাকাত হয়তো আমি বিপদে পড়ার কারণে অন্তর কি ছিল, পরিষ্কার ছিল, যে কোনো কারণে অন্তরটাকে পরিষ্কার করে যখন আমি নামাজ পড়েছিলাম জীবনে হয়তো 2 রাকাত, সেই 2 রাকাত যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই 2 রাকাতের সাথে জীবনের সমস্ত নামাজ আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এই জন্য
বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আমাদেরকে অভ্যন্তরীণ সেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কি করতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, এটাই হচ্ছে পবিত্রতা, হলো ঈমানের অঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আছে তহা। এই তহা শব্দ হচ্ছে তাহের এবং মুতাহহার, তার মানে রসুল নিজে পবিত্র এবং রসুলের সংস্পর্শে যারা থাকে তাদেরকে পবিত্র করে দেন। যেন বলেন না সুবহানাল্লাহ। রসুল নিজেও পবিত্র এবং রসুলের সংস্পর্শে যারা আসবে, রসুলের কথা যারা মানবে, রসুলের উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, রসুলের ইশক যাদের অন্তর আছে, যে রসুলের মহব্বত যাদের অন্তরে আছে, রসুলের আদর্শ যাদের জীবনে আছে, রসুলের বিধান যেই পরিবারে আছে, রসুলের বিধান যে সমাজে আছে, সেই সমাজের মানুষগুলো বাহ্যিক পবিত্রতার সাথে সাথে ওই অভ্যন্তরীণ যেই অপ্রকাশ্য যেই পবিত্রতা সেটাও আল্লাহ তাদেরকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলকে বাদ দিয়ে আমরা তো দেখি না, রসুল ছাড়া একটা জীবনের এক একটা সেকেন্ডও আমরা অতিবাহিত করতে পারবো রসুলের আদর্শ ছাড়া, রসুলের জীবন ছাড়া। কোন মোমেন এক সেকেন্ডের জন্য চাইলে জীবন অতিবাহিত করতে পারে? রসুলকে বাদ দিয়ে শরীয়ত নয়, রসুলকে বাদ দিয়ে রসুল ছাড়া ঈমান নয়, রসুল ছাড়া নামাজ নয়, রসুল ছাড়া রোজা নয়, রসুল ছাড়া যাকাত নয়, রসুল ছাড়া হজ নয়, রসুল ছাড়া আপনার জীবনও নয়। কারণ আপনার জীবন রসুলের বাইরে গিয়েছে, সেটাকে জীবন বলা যাবে না। সেটা হয়তো আপনি ভোগ করেছেন, উপভোগ করেছেন, সেটা বলতে পারেন, কিন্তু ইসলামী জীবন সেটা বলা যাবে। আপনার পরিবার তন্ত্রে সেটা রসুলের আদর্শ আসতে হবে। এটা হলো এগুলো হলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্রতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেন। যেন বলি না সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন, হাদিসে বলেছেন কেউ একবার সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, এই দুইটা জিকির যদি কেউ করে তাহলে তার সেই আসমান এবং জমিন পুরোটাকে আল্লাহ আমলনামার যেই সওয়াব সেই সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছেন, এটার কারণে যদি মিজানের পাল্লা ভারী হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বলেছি, এটার জন্য যদি আসমান জমিনের সেই শূন্যস্থানের মতো পরিপূর্ণ জায়গা, এতগুলো নেকি আল্লাহ তাআলা যদি আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে আমাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? তাই বলেন যে সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, নবী আমাদেরকে এই সিস্টেম চালু করে দিয়েছেন, উম্মত যেন জাহান্নামে না যায়, উম্মতকে যেন রক্ষা করা যায়। কোন আমল দিয়ে কাকে আল্লাহ রক্ষা করবেন সেটা কেউ জানে? কেউ জানে না। হাদিসে পাকের মধ্যে এসেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন, নামাজ হলো আলো, টর্চ লাইট, ওয়াস সাদাকাতু বুরহানুন, দান খায়রাত হলো এটা বুরহান, আপনার জন্য দলিল প্রমাণ, ওয়াস সাবরু দিয়াউন, ধৈর্য হলো এটা এক প্রকার আলো, নূর, এবং ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আর যেই কোরআন আপনাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, সেই কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে দলিল সাক্ষী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে। যদি কোরআন মতে আপনি চলে থাকেন, সেই কোরআন আপনার পক্ষে কথা বলবে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে সেই কোরআন আপনার বিপক্ষে আল্লাহর দরবারে দাঁড়াবে। এই জন্য সাবধান হতে হবে। আমাদেরকে গত জুমায় বলেছিলাম, সাবধান হতে হবে। আপনি কোরআনের কথা বলছেন, মানুষ মনে করছে আপনি কোরআনের কথা বলছেন, কিন্তু কোরআনের দোহাই দিয়ে আপনি দুনিয়ার কথা বলছেন, কোরআনের অজুহাত দিয়ে, কোরআনের নাম দিয়ে আপনি আপনার নিজের অন্তরের হিসাবকে মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন এগুলো কোরআন। সেটা যদি হয়, সেই কোরআন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের যে বিপক্ষে আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষ্য দিবে। এই জন্য কোরআনের কথা বলার সময় সাবধান, এটা অবলম্বন করতে হবে। এই জন্য কোরআনের কথাগুলো যে কেউ
বলতে পারবে। এলম ছাড়া কোরআনের কথা বলা এটা নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ কোরআনের কোন কথা বলা যাবে, কোন কথা কিভাবে বলতে হবে, কোন শব্দের কি ব্যাখ্যা হবে, সেগুলো যাদের বুৎপত্তি নেই, ওয়াররাসিখুনা ফিল ইলম, জ্ঞানে যাদের বুৎপত্তি নেই, তাদের জন্য সেই বিষয় নিয়ে কথা বলা এটা নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লুন নাস ইয়াগুদুম, প্রত্যেকটা মানুষ প্রত্যুষেই সকালে ঘুম থেকে উঠে, ফাবায়ুন নাফসাহু, তারা ঘুম থেকে উঠে তার শরীরটাকে, নফসটাকে বিক্রয় করে, নফসটাকে বিক্রয় করে, ফামতিকহা আও মুবিকহা, একটা বিক্রয় হয়, কারো বিক্রয় হয় যে বিক্রয়ের মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। আবার কারো মানুষের বিক্রয়, ক্রয় বিক্রয় চলে সকালবেলা, সেই বিক্রয়ের মাধ্যমে সে নিজেকে ধ্বংসের মধ্যে নিপতিত করে। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরেই আপনি নিজেকে চিন্তা করবেন, আমি আজকে আমার নফসটাকে কি জাহান্নাম থেকে মুক্ত করার পথে বিক্রয় করলাম, না আমি আমার নফসটাকে ধ্বংসের পথে নিপতিত করলাম, সেটা আপনাকে চিন্তা করতে হবে। এই চিন্তা মানুষের মাথায় থাকা দরকার। আপনি সকাল থেকে উঠেছেন, নামাজ পড়ি নাই, আল্লাহকে ডাকি নাই, আল্লাহর নিয়ামত খাচ্ছি। এরপর আমি তো এক জুমায় বলেছিলাম, আল্লাহ বলেছেন কুলু ওয়াতামাত্তাউ কালিলা, বান্দার হে তুমি খাও, কোনো সমস্যা নাই, তোমাকে খেতে দিচ্ছি, খাবার আমি কেড়ে নিচ্ছি না, আমি কেড়ে নেব না, তোমাকে এতদিন পর্যন্ত খাওয়াইছি, দাড়ি সাদা হয়ে গেছে এরপরও শেভ করো, তোমার চুল সাদা হয়ে গেছে এরপরও তুমি মুখে দাড়ি রাখতে তোমার ইচ্ছা হয় না, আমার নবীর সুন্নত তোমার রাখতে ইচ্ছা হয় না, তুমি সেই দাড়ির প্রতি অবহেলা করো, আমার বিধানের প্রতি তুমি বুকক্রেপ করো, তোমার মন ইচ্ছা হয় না যে আমি আল্লাহকে, তুমি আজকে 40-50 বছর বয়স হয়েছে, তোমার পা ভালোভাবে চলতে পারে না, তুমি ভালোভাবে হাঁটতে পারো না, বসলে উঠতে পারো না, ঠিকভাবে উঠতে পারো না, ডাক্তারের পর ডাক্তার সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাও, শরীর চলে না, তারপরেও কি তোমার মনে হয় না তোমাকে এই পর্যন্ত আমি রিজিক দিয়ে 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 তোমাকে আজকে 40-50 বছর তোমাকে নিয়ে এসেছি, তোমাকে এক বেলাও না খেয়ে তোমাকে থাকতে দিই নাই, একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে তোমাকে আমি বাধা দিই নাই, আমার অক্সিজেনগুলো তুমি গ্রহণ করছো এই ক্ষেত্রে তোমাকে আমি বাধা দিই নাই, আমার পানি সেই মিষ্টি পানি তুমি গ্রহণ করছো এক্ষেত্রে তোমাকে আমি বাধা দিই নাই, তুমি ভালোভাবে কথা বলছো, তোমার জুবানে আমি বাধা সৃষ্টি করি নাই, তুমি হাঁটতেছো, তোমাকে আমি হাঁটতে বাধা দিই নাই, তুমি সব কিছু করছো, বাধা দিই নাই, তারপরে কি তোমার মনে হয় না তুমি, আমি আল্লাহ কি, আমি একজন আল্লাহ যে আছি, সে আল্লাহর সামনে তোমাকে সিজদানত হতে হবে, তোমাকে সিজদা দিতে হবে, আমি আল্লাহর ইবাদত করতে হবে, সেটা কি তোমার মনে হয় না? আল্লাহ বলেন, যখন তোমার মনে পড়ে নাই, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্নাকুম মুজরিমুন, বান্দা তুই পাপী, তুই পাপী, তুই পাপিষ্ঠ, নাফরমান, মুজরিম, তুই মনে রাখিস, তোমাকে আমি ঘোষণা দিচ্ছি তুই একজন অপরাধী, সাবধান। এই জন্য আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। শুধুমাত্র চাকচিক্য, অজু করলাম, সাবান দিয়ে অজু করলাম, পবিত্রতা, বাইরের পবিত্রতা অর্জন করলাম, সুন্দর করে গোসল করলাম, কিন্তু এই পবিত্রতা দিয়ে কোনো কাজ হবে না। অন্তরের সেই পবিত্রতা আমাদেরকে আনতে হবে। সেই অন্তরের পবিত্রতা, নবীর বিদ্বেষ অন্তর থেকে দূর করতে হবে, ওলিদের প্রতি বিদ্বেষ অন্তর থেকে দূর করতে হবে। শুধু নবী বলি নয়, সমস্ত মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ, হিংসা অন্তরে লালন করা যাবে। কোনো মানুষের প্রতি তো হিংসা লালন করা যাবে না। সেই হিংসার ব্যাপারে তো আল্লাহ এবং আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। যেখানে একজন মুমিনের প্রতি বিদ্বেষ রাখা যায় না, একজন মুমিনের প্রতি হিংসা রাখা যায় না, একজন মুমিনের প্রতি শত্রুতামি রাখা যায় না, সেখানে যিনি আল্লাহর নেককার বান্দা, ফরহেজগার বান্দা, যারা আল্লাহদেরকে আমরা আল্লাহর ওলি বলি, সেই ওলির প্রতি বিদ্বেষ আপনি অন্তরে রাখবেন, এবং সেই নবীর প্রতি আপনি বিদ্বেষ অন্তরে রাখবেন, সাহাবীদের প্রতি বিদ্বেষ অন্তরে রাখবেন, সাহাবীদের প্রতি সমালোচনার সেই আশা আকাঙ্ক্ষা আপনার অন্তরে রাখবেন, নবীকে নিষ্পাপ নয় বলার সেই অভিজ্ঞতা আপনার অন্তরে রাখবেন, সাহাবীরা সত্যের মাপকাঠি নয় সেটা আপনার অন্তরে রাখবেন। এটা কখনো হতে পারে না। একজন মুমিন সম্পর্কে সমালোচনা করে যেখানে আল্লাহ জায়েজ দেয় নাই, অনুমতি দেয় নাই, নবী অনুমতি দেয় নাই, সেখানে আল্লাহর নবীর সমালোচনা করা, সাহাবীদের সমালোচনা করা, ওলিদের নিয়ে সমালোচনা করা, এই বিদ্বেষ অন্তরে রাখবেন, তো আপনার অন্তর কি পবিত্র হবে? কখনো পবিত্র হবে না। বরং সেই সমস্ত প্রত্যেক মুমিনের প্রতি পর্যন্ত আপনাকে অগাধ ভালোবাসা, প্রীতি, সেগুলো অন্তরে লালন করতে হবে। প্রত্যেকটা মুমিনের প্রতি ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে। এগুলো যদি থাকে, তারপর আপনার কলবটা পরিষ্কার হবে। আপনার কলব যখন পরিষ্কার হয়ে যাবে,
বাহ্যিক পবিত্রতা সেটা আপনার জীবনে কাজে আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে অনেকগুলো বর্ণনা এসেছে, বিশেষ করে আমি ওযুর যেই ফজিলতের কথা সেগুলো এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম যখন কিয়ামতের ময়দানে উঠব, এরপর যে সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে উঠে আসবেন, উম্মতরা সেখানে উঠে আসবেন, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে। এখনো তো প্রায় 200 কোটি না 800 কোটি মানুষ পৃথিবীর মধ্যে কি করে বসবাস করে, 800 কোটি। তাহলে এই এতগুলো মানুষের মধ্যে 200 কোটি মতো মুসলমান আছে। হ্যাঁ, এই মুসলমান যেগুলো আছে এগুলোর ভিতরেই তো বর্তমান আমার নবীর উম্মত, এগুলাকে নবীর উম্মত বলা যাবে। তাহলে কিয়ামতের ময়দানে এই পর্যন্ত যতগুলো মানুষ চলে গিয়েছেন তারা সহ যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উপস্থিত হবে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে উম্মতগুলোকে চিনবেন কিভাবে? এতগুলো মানুষ কিয়ামতের ময়দানে হবে, তা আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি চিনব কিয়ামতের ময়দানে, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজুব। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে উঠে আসবে, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো থেকে আলো বের হবে, আলো বিচ্ছুরিত হবে, নূর বিচ্ছুরিত হবে, দবদবে সাদা নূর বিচ্ছুরিত হবে। কিন্তু অন্য নবীদের উম্মতের বেলায় এটা কখনো হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন এগুলো কেন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সর্বদা ওযু করেছেন, সেই ওযু করার ক্ষেত্রে ওযু করার সময় তাদের হাত পা যেগুলো তারা ধৌত করেছেন, পানি দিয়ে যেগুলো ধৌত করেছেন, সেই প্রত্যেকটা অঙ্গ থেকে দবদবে সাদা নূর বিচ্ছুরিত হবে। সেই নূর দেখে কোটি কোটি উম্মতের মধ্যে, নবীদের উম্মতের মধ্যে, কাফেরদের মধ্যে, বেদিনদের মধ্যে সবাই মিক্স থাকবে, কিন্তু এই মিক্সারের ভিতরেও আমি আমার উম্মতগুলোকে দেখে চিনে ফেলবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজি কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। কিভাবে চিনবেন? আপনি নামাজ পড়েন নাই সারা জীবন, কোনোদিন ওযু করেন নাই, তাহলে আপনি আপনার নবীর তরিকা মানেন নাই, তা নবী আমাদেরকে চিনবে? কখনো চিনবে না। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা আমাদের দরকার, পবিত্রতার প্রতিও গুরুত্ব আরোপ করা দরকার। তা নামাজ পড়তে গেলে, আমাদের কোরআনের তেলাওয়াত করতে গেলে, ইবাদত বন্দেগী করতে গেলে আমাদের ওযু দরকার। সুতরাং এই ক্ষেত্রে এগুলোর কারণে তো আমরা ওযু করব। সুতরাং সেই ওযুর কারণে কিয়ামতের ময়দানে নবী বলতেছেন, আমি আমার উম্মতকে চিনতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আমি বলবো, পবিত্রতার প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে। পবিত্রতা আমাদের সবসময় দরকার, এগুলো আমাদেরকে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। জাহেরি প্লাস সাথে সাথে বাতিনি, অন্তরে কোনোদিন হিংসা, বিদ্বেষ, শত্রুতামি এগুলো থেকে পরিহার করতে হবে। যেই যত অপরাধী হোক না কেন, একটা কথা আছে, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে, কথা বলেন না, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ, বুখারীর বর্ণনায় এসেছেন। সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদ্যপায়ী ছিলেন, মদ পান করতেন। বুখারীর বর্ণনায় আছে মদ পান করতেন। মদের বিধান যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হক ব্যত্রাঘাত, তাকে শাস্তির ব্যবস্থা করলেন, তাকে শাস্তি দেওয়া হলো। তিনি শাস্তি পেলেন, শাস্তি পেয়ে ঘরে চলে গেলেন। কিছুদিন মদ খাই নাই, কিছুদিন পরে আবার ঠিক মদ পান করছে। মদ পান করার পরে যে মাতলামি সবগুলো করছি, সাহাবীরা জানতে পারলেন, নবীজির কাছে আরজ করলেন, নবীজি তাকে তার উপর আবার শাস্তি আরোপ করলেন। দ্বিতীয়বার চলে গেল, তৃতীয়বার কিছুদিন পরে সেই সাহাবী আবারও মদ পান করলেন। মদ পান করার পরে নবীজি তার উপরে আবার শাস্তির বিধান নাযিল করলেন, তাকে শাস্তি দেওয়া হলো। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে মদ সংক্রান্ত 10 প্রকারের ব্যক্তি, মদ বানা থেকে শুরু করে মদের সাথে যারা যারা সহযোগী থাকে, এমনকি মদ ব্যবহারের জন্য যারা বোতল বানায়, সেই বোতল বানানো ব্যক্তির উপরও আল্লাহ লানত করেছেন। এরকম 10 প্রকারের ব্যক্তির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিসম্পাত দিয়েছেন। সেই হাদিসের আলোকে কয়েকজন সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে লানত দিতে লাগলো, তোমার উপর আল্লাহ লানত হোক। জোরে বলে নাউযুবিল্লাহ।
নবীজি শুনলেন সাহাবীরা সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত করছে। নবীজি শুনলেন, নবীজি বললেন, খবরদার, আমার আব্দুল্লাহর উপরে তোমরা লানত দিও না। অথচ মদ পান করলে তার উপর লানত নবীজির হাদিসে এসেছে। মদ বানাইলো লানত, বিক্রি করলো লানত, শুধু খাওয়া নয়, ব্যবসা করলে সেই মদের বোতল থেকে শুরু করে বহন করলে পর্যন্ত কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, তাদের উপরও আল্লাহর লানত। একথা নবীজি জবান থেকে বলেছেন। সেই সূত্র থেকে সাহাবীরা যখন বলছেন তোমার উপর আল্লাহর লানত, নবীজি বললেন, খবরদার, আমার আব্দুল্লাহর উপরে তোমরা কি দিও না, লানত দিও না। কারণ আমার আব্দুল্লাহ ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য লানত দিও না। মানুষ যদি ইমানদার হয়, সে যত বড় অপরাধী হোক, সেই অপরাধের আইনগত বিচার হবে। সেই ইসলাম যদি আমাদের দেশে ইসলামী হুকুমত যদি থাকে, তাহলে ইসলামী হুকুমত অনুযায়ী তার রাষ্ট্রীয়ভাবে বিচার হবে। কিন্তু কোন ব্যক্তিকে আল্লাহর রাসূল কোন ব্যক্তিকে অধিকার দেয় নাই সেই ব্যক্তিকে অপরাধী বলে তাকে কটাক্ষ করা, তার উপর লানত দেওয়া, অভিসম্পাত করার সেই অধিকার আল্লাহর রাসূল কোন ব্যক্তিকে হাতে তুলে দেয়। এটা রাষ্ট্র করবে, ইসলামী হুকুমত করবে, তার উপর বিধান। আল্লাহ রাসূল ইসলামী হুকুমতের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। এই জন্য নবীজির দরবারে বিচার আসত, নবীজি তাকে শাস্তির ব্যবস্থা করেছেন। কিন্তু কোন সাহাবী যখন লানত করেছে, নবীজি সেখানে সাহাবীদেরকে সতর্ক করে দিয়েছেন, খবরদার, আমার আব্দুল্লাহকে তোমরা কি করিও না, লানত দিও না। কারণ সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। হয়তো তাই মদ পান ছাড়তে পারে নাই, হয়তো এক সময় সে ছেড়ে দিবে। এই জন্য নবীজি তার উপর লানত বর্ষণ করতে সাহাবীদেরকে নিষেধ করেছেন। ওই যেই কথা বলছিলাম, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। অপরাধকে ঘৃণা করতে হবে, অপরাধীকে নয়। অপরাধীকে হয়তো সে যদি কোনোদিন তওবা করে, এক সময় নাই এক সময় সে ফিরে আসতে পারে। তওবা করে যদি ফিরে আসে, তা আল্লাহ তো তাকে মাফ করে দিবি, তখন আপনি মাফ কখনো পাবেন। এই জন্য এখানে সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলের কাছে প্রত্যেকটা বিষয় জেনে নিয়েছেন। সুতরাং আজকে ইমানের 18তম শাখা ছিল ইমান, পবিত্রতা অর্জন করা। এটা ইমানের একটি অঙ্গ। পবিত্রতা বলতে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে হবে। এই অভ্যন্তরীণ পবিত্রতার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতামি এগুলো অন্তরে লালন না করা। কারণ অন্তরে আপনার হিংসা থাকবে, আপনার নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সাহাবীদের মধ্যে এমনও এমন সাহাবী আছে, সময় স্বল্পতার সময় শেষ হয়ে গেছে জন্য বলতে পারছি না, যে সাহাবী আছে যারা দিনের বেলা কত কিছু হতো, রাত যখন ঘুমাইতে যেত তখন অন্তর থেকে সমস্ত মানুষের যে আচরণ হয়েছে, যারা তাকে কষ্ট দিয়েছে, সবগুলোকে মাফ করে দিয়ে তিনি ঘুমাইতে যেতেন। এই জন্য রাসূল সাহাবীদের মজলিসের মধ্যে তাকে 3 বার জান্নাতি বলে, জান্নাতের মানুষ বলে সাহাবীদের মজলিসের মধ্যে ঘোষণা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এটাই হলো অন্তরের পবিত্রতা। তাহাজ্জুদ পড়ে সারা রাত নামাজ পড়ে কোনো লাভ হবে না যদি অন্তরের পবিত্রতা না থাকে। কোনো অন্তরের যদি দুশমনী থাকে কারো প্রতি, নবী ওলি এগুলো তো অনেক দূরে, নবী সাহাবী ওলি এগুলো অনেক দূরে, সাধারণ একজন মুমিনের প্রতি আপনার অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থাকে, তাহলে ওই বিদ্বেষ আপনি রেখে নামাজে দাঁড়াবেন, সেই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জন্য আপনারা সতর্ক হবেন। আশা করছি আপনারা আমার কথাগুলো যতটুকু শুনেছেন আমল করার চেষ্টা করবেন, সেই আশা করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান, সকলে বলি আমিন। একজন ভাই তিনি কোরআনের